তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি দ্রুত সময়ে ধনী হবেন। আল্লাহ তাআলা অভাব অনটন যা আছে সব দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সমস্ত দরজা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। আপনার দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। আপনার টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না যদি আপনি ঘুমের মধ্যে এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখতে পান। প্রিয় দিনী ভাই ও বোন, স্বপ্ন তিন প্রকার। এক নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে, দ্বিতীয় নাম্বার হচ্ছে শয়তানের পক্ষ থেকে, তিন নাম্বার হচ্ছে নিজের পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন সেটা সত্য হয়, শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন সেটা মিথ্যা, নিজের পক্ষ থেকে যেই স্বপ্ন সেটা মিথ্যা। একমাত্র আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নটা সেটা সত্য হয়। প্রিয় দিনী ভাই ও বোন, রাতের বেলা প্রতি রাতেই তো আমরা ঘুমাই। ঘুমানোর সময় যদি আমরা ওযু করে এশার নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে দুরূদ শরীফ পড়ে ইস্তিগফার পড়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ডান কাত হয়ে যদি ঘুমাই এবং নিয়ত যদি করি ফজরের নামাজ জামাতে পড়বে ইনশাআল্লাহ, এমন নিয়ত করে যদি ঘুমান আর ঘুমের মধ্যে যদি তিনটি স্বপ্ন যদি দেখেন তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে, আপনার দুঃখের কষ্টের দিন দূর হয়ে যাবে। অতি শীঘ্রই আল্লাহ তাআলা আপনার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলছেন জলে এবং স্থলে যত প্রাণী আছে আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, রিজিকের ব্যাপারে সব সময় আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। ইন্নাল্লাহা হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা হচ্ছে উত্তম রিজিক দাতা, শ্রেষ্ঠ রিজিক দাতা, উত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় দিনী ভাই ও বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেন। ফজরের নামাজ শেষ করার পরে জামাত শেষ হওয়ার পরে সাহাবীদের দিকে মুখ করে বসতেন, ফিরে বসতেন এবং সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, ও সাহাবীরা, তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো বলো, তোমাদের স্বপ্নের কথাগুলো তোমরা বলো, আমি তোমাদের স্বপ্নগুলো শুনতে চাই। সাহাবীরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের কথা বলতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে স্বপ্নের সঠিক ব্যাখ্যা করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে সাহাবীরা বলতেন আর নবীজি স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। এখান থেকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, স্বপ্ন যদি আমরা দেখি যার তার কাছে স্বপ্নের কথা বলা যাবে না। যিনি স্বপ্নের ব্যাখ্যা করে দেওয়ার মতো জ্ঞান যার আছে, ইলম যার আছে, ওই মানুষের কাছে, ওই ব্যক্তির কাছেই স্বপ্নের কথাগুলা বলা উচিত। নতুবা যারা স্বপ্নের ব্যাখ্যা জানে না, সাধারণ তাদের কাছে স্বপ্নের কথা বলা ঠিক নয়। কারণ অনেক সময় স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা সতর্ক করে থাকেন এবং স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দিয়ে থাকেন। তো সাধারণ মানুষের কাছে বললে এটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু একজন মুহাক্কিক স্বপ্নের ব্যাখ্যাকার কাছে যদি আপনি যান তাহলে সঠিক সমাধান আপনি পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, রাতের বেলা ঘুমের মধ্যে যদি ওযু সহ ইস্তিগফার, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পড়ার পরে এশার নামাজ পড়ার পরে যদি ঘুমান আর রাতের বেলা যদি তিনটি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন আপনি দ্রুত ধনী হয়ে যাবেন। এক নাম্বার হচ্ছে, আপনি যদি দেখেন যে স্বপ্নে আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন আর মহিলারা
কন্যা সন্তানের মা হয়েছেন, এমন স্বপ্ন যদি দেখেন তাহলে মনে করবেন আপনার ভাগ্যের চাকা খুলে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানদেরকে তিনি পছন্দ করতেন। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব ভালোবাসতেন। আল্লাহ রসুলের 4 জন কন্যা সন্তান ছিলেন, 4 জনকেই তিনি পছন্দ করতেন, ভালোবাসতেন। এজন্য কন্যা সন্তান জন্ম নিলে অনেকের মন খারাপ হয়ে যায়, অনেকের মনের মধ্যে হাই হুতাশ লেগে থাকে। না, যদি আপনার কন্যা সন্তান যদি হয় আর ওই কন্যা সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন, রসুলের আদর্শ দিয়ে যদি তার জীবনটা যদি গড়তে পারেন, ওই মেয়ের কারণে আপনি একটি জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, রাতের বেলা যদি দেখেন স্বপ্নের মধ্যে যে কন্যা সন্তানের বাবা হয়েছেন, কন্যা সন্তানের মা হয়েছেন, এই স্বপ্ন যদি দেখেন তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে, ভাগ্যের চাকা ঘুরে গেছে, আপনার দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে, অভাব অনটন সব দূর হয়ে যাবে এবং আপনার জন্য আল্লাহ তাআলা বরকতের দরজাগুলা খুলে দিবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে, উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, রাতের বেলা যদি 2 নাম্বার যে স্বপ্ন, সেটা হলো আপনি যদি নামাজ পড়তে দেখেন, মহিলারাও যদি নামাজ পড়তে যদি দেখেন, পুরুষরাও যদি দেখেন যে স্বপ্নের মধ্যে নামাজ পড়তেছেন, আপনি নিয়ত করতেছেন অথবা নামাজে দণ্ডায়মান আছেন অথবা রুকুতে আছেন অথবা সিজদার মধ্যে আছেন, নামাজের মধ্যে যদি থাকেন তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে। কারণ হলো নামাজ এমন একটা বন্দেগি, এমন একটা ইবাদত, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। এই ইবাদত হচ্ছে নামাজ। আপনি সিজদার মধ্যে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং বান্দা বান্দির মাঝখানে কোনো পর্দা থাকে না। আপনি আল্লাহকে যা বলবেন আল্লাহ তাই শুনবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি নামাজ পড়তেছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা অথবা নফল নামাজ, আপনি যে কোনো নামাজ পড়তে যদি নিজেকে দেখেন তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে, আপনি দ্রুত সময়ে ধনী হয়ে যাবেন। 3 নাম্বার যেই স্বপ্ন দেখলে আপনি মনে করবেন অল্প সময়ে দ্রুত সময়ে ধনী হয়ে যাবেন। আপনি যদি দেখেন, পুরুষরা যদি দেখেন খানে কাবা তাওয়াফ করতেছেন, নারীরা যদি দেখেন খানে কাবা তাওয়াফ করতেছেন আর জবান উচ্চারণ করে পড়তেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এমনি তাওয়াফ করতেছেন, হজ করতেছেন, এটা যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে ইবাদত বন্দেগী খাসভাবে করবেন এবং রিজিকের চেষ্টা করবেন। আল্লাহ তাআলা রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহর প্রতি যত বেশি ইয়াকিন থাকবে আপনি তত দ্রুত আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহর প্রতি যদি ইয়াকিন না থাকে তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবেন না। উদউল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাব, যত বেশি ইয়াকিন থাকবে আল্লাহ তাআলা আপনাকে তত বেশি নিয়ামত দান করবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, 3টি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন যে আপনি দ্রুত সময়ে ধনী হয়ে যাবেন, আপনার সুদিন ফিরে আসতেছে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। যার যখন যা দরকার আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা রিজিক দিবেন, সম্পদ দিবেন, সম্মান দিবেন।